শবে মেরাজের নামাজ কয় রাকাত এবং পড়ার পদ্ধতি কি? শবে বরাজের নামাজ আছে ভাই, এবং রাকাতও আছে, আমরা অনেকে জানি না। শুনেন না, আজকে রজব মাসে মেরাজ হইছে, এই যে আজকে 27 রাতে, এর কোনো ভিত্তি নাই। এরপরে আজকে রাতে আপনারা নামাজ পড়ছেন নি? কয় রাকাত? হ্যাঁ, এসা তো পড়ছেন, আর পড়ছেন নি কিছু? 12 রাকাত পড়েন নাই? আচ্ছা আচ্ছা, শবে মেরাজের কোনো নামাজ নাই, শবে মেরাজের কোনো রোজা নেই, মেরাজের কোনো নামাজ নাই, মেরাজের কোনো রোজা নেই, কিচ্ছু নাই। মানে আমি যে বললাম না, সহজটার একটু কঠিন বানাবেন এখন, যে না এটা তো কিছু একটা দরকার। মানে কি দরকার আপনার? এরা সবে মেরাজের রোজা রাখে। সবে মেরাজের রোজা বলতে শরিয়াতে কোনো রোজা নাই, ঠিক কিনা? আবার অনেকে দেখা যায় শবে মেরাজ উপলক্ষে রোজা রাখে, নামাজ পড়ে না। শবে মেরাজ উপলক্ষে কোনো নামাজ নাই, কোনো রোজা নাই, এগুলো সব মানুষের প্রচলিত কাজ। এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়েছে? নাই, এটা প্রমাণিত নয়। শবে মেরাজের রাতের কোনো খাস ইবাদত হাদিসের মধ্যে আসে নাই, এই জন্য কোনো রোজা রাখতে হবে তাও কোনো হাদিসের মধ্যে নাই। কিন্তু এই জন্য আলাদা কোনো যদি ইবাদত করা হবে সেটা হবে বেদাত। সেটা কি? বেদাত করে ওরা যারা আসলগুলি বাদ দেয়। কথা বুঝতে পারছেন? যারা 1 নম্বর করে না, তারা 2 নম্বর তালাশ করে। কথা বুঝতে পারছেন? এবং 2 নম্বর তো তালাশ করি, 2 নম্বরের আবার গলাবাজি বেশি। যারা দোকানে ওষুধ বিক্রি করে আর যারা রাস্তার কিনারে বিক্রি করে, গলাবাজি কারা করে বেশি? হার ওগুলো 2 টাকা 2 টাকা 2 টাকা 2 টাকা, দোকানদার বসে বসে এরকম কয় 10 টাকা 10 টাকা 100 টাকা, একটু বলে। আমাদের দেশে মিরাজ কেন্দ্রিক যত আলোচনা মসজিদ গুলোতে হয়, মাহফিল গুলোতে হয়, তার মাঝে 50% ভুয়া। আমরা মিরাজের আলোচনা যখন করি, শুনে শুনে বেচি করি, পড়ে জেনে খুব কম করি। তবে মেরাজ কবে সংঘটিত হয়েছে এই দিবস সম্পর্কে আমাদের স্পষ্ট কোনো ধারণা একেবারেই নাই, একেবারে দালিলি কোনো প্রমাণও নেই। সেজন্য এই রাতকে কেন্দ্র করে কোনো ধরনের ইবাদতগুলো আবিষ্কার করা পরিপূর্ণভাবে বেদাত হবে। এই রাতকে আলাদা করে সেলিব্রেট করা বেদাত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ঘটা করে অনুষ্ঠান করা, এটা বেদাত হবে। মনে রাখতে হবে যে আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরামদের চেয়ে আমরা কোনোদিন বেশি ভালোবাসতে পারবো না। মেরাজের রাত্রিতে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে তিনি মেরাজে গিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। এবং তিনি বাইতুল মাকদিসে গেছেন, এতেও কোনো সন্দেহ নেই। আকাশে উঠেছেন, এতেও কোনো সন্দেহ নেই। কিন্তু এরপরে কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবায়ে কেরাম অথবা তাবিঈন অথবা ইমামগণ অথবা আমাদের কোনো সালাফ, আমাদের পূর্বসূরীরা কোনোদিনই এই রাত্রিটি পালন করার চিন্তা ভাবনা করেন নাই। শবে মেরাজের নামাজ হলো 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? শবে মেরাজ উপলক্ষে বা মেরাজকে কেন্দ্র করে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কারণ এই 5 ওয়াক্ত নামাজ কোত্থেকে আসছে? অতএব এটা মেরাজ উপলক্ষের নামাজ বলা যায়, মেরাজকে কেন্দ্র করে এই নামাজ আসছে, তাই না? অতএব মেরাজের নামাজ বলতে যদি কিছু থাকে তাহলে সেটা হলো কোন নামাজ? 5 ওয়াক্ত নামাজ।